মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো এখানে ভালো আছি, তাই জন্যই ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে 7:20। তো আমি ভাবলাম যে শরীরটা যখন ঠিকই আছে, কথা যখন বলতে পারছি, তখন ভিডিওটা স্টার্ট করি। রেডি হয়ে গেছি দুজনে, এই যে আমি দুজনে নয়, সরি তিনজনে। আজকে ক্যারাটে ক্লাস ক্যান্সেল করে দিয়েছি। আমরা এখন যাচ্ছি বাজারে। আমাদের অনেক দিন ধরেই না কিছু কেনাকাটি বাকি ছিল। তো আমার যেহেতু শরীর খারাপ, এই দাঁত ব্যথার আগেও শরীর খারাপ ছিল, তোমরা তো সবই জানো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো আমাদের অনেক দিন ধরে না অনেক কিছু কেনারও হচ্ছে না, আর ঘরের মধ্যে অনেক ঢুকেও আছি, ভালোও লাগছে না। তাই ভাবলাম যে আজকে একটু বেরোই, একটু ঘুরে আসি, এদিক ওদিক ঘুরেও আসি। কিছু কেনাকাটি আছে, কি কেনাকাটি আছে সেটা তোমাদের দেখাবো একটু পরে। তো সেগুলো কেনাকাটিও করি, তো ওইগুলোই করি। তাই জন্য ক্যারাটে ক্লাসটা ক্যান্সেল করতে হলো, নাহলে অন্য সময় টাইম হতো না। কেন কি এর এক্সাম চলছে। কেউ এসছে? দুধ আসছে, ও দুধ দিতে এসছে। 1 মিনিট দাঁড়াও, দুধ নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দুধ দিতে এসেছিলো। আসলে আমরা আগে প্যাকেটের দুধই নিতাম, তোমরাও জানো। আমরা এই প্রায় 1-2 সপ্তাহ থেকে হচ্ছে আমরা এখন ওই যা হয় না গোয়ালে, তো ওদের গোয়ালা বলে না, গোয়ালাতে যারা দুধ ফুধ বিক্রি করে, মানে দেয় না বাড়ি বাড়ি গিয়ে, ওদের থেকে নিই। দুধটা সত্যি খুব ভালো, শুধু 5 টাকা করে বেশি। মানে প্যাকেটের দুধ তো মনে হয় কত নেয় প্যাকেটের দুধ 30 টাকা মনে হয়, আর এ নেয় ইনি নেয় 35 টাকা। তুই চুপ কর, তুই কি জানিস? 30 টাকা নেয়, আর এনি নেয় শুধু 35 টাকা করে। দুধটা সত্যি খুব ভালো। তো যাই হোক, আমরা এখন বেরোই, বেশি না কথা বলে। 7:20 হয়েছে। আপনারা যেই কারণে যাচ্ছি কিনতে জিনিস, দোকানে দেখবো বন্ধ হয়ে যাচ্ছে। তারপর বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কি কি কিনলাম। এই কিছুক্ষণ আগে বাজার দিয়ে এলাম, তখন বাজে 10:15 সময় এসে এখন খাওয়া হচ্ছে চা আর এই কেকগুলো কেনা হয়েছে। এখন এইটা খাওয়া হচ্ছে, খাবো। কেন কি আমি কেকটা এই কারণেই, কালকে যেহেতু লাস্ট সোমবার দিন, আর এমনিও আমি সোমবার তো ভেজই খাই, সোমবার দিন খেতে পারবো না, মঙ্গলবার দিন খেতে পারবো না, আর আমি তো না ভালো মন্দ কতদিন ধরে না খেয়েই রয়েছি। তাই ভাবলাম একটু কেকই লাস্টে ট্রাই করি। তারপর আমি একটা কেক খেয়ে একটু চা খাওয়া হবে। আর অনেক কিছু জিনিস কিনেছি, দেখো এত কিছু জিনিস কেনা হয়েছে। চা খেয়ে ফ্রেশ হবো না, চা খেয়ে কেক খেয়ে আগে ভাত বসাবো। রাতে হবে ফ্যানে ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, একদম সিম্পল। আজ রবিবারের মেনু একদম ছিমছাম। মানে আমার জন্য, ওদের জন্য তো ভালো ভালো খাবার খেয়েছে কি রাইস চিলি চিকেন, আর আমি খেয়েছি খিচুড়ি, গলা খিচুড়ি। তো আমি কিন্তু একটুও খাইনি রাইস চিলি চিকেন। ওরা খাচ্ছে আমার পাশে বসে, তবুও আমি সহ্য করেছি নিজেকে, আমি কিন্তু একদম খাইনি। তো যাই হোক, এখন কেক খেয়েই মনটা ভরাই, আবার খাবো। একটুখানি দাঁতটা আরও একটু ভালো করে কমে যা, মানে ব্যথা তো কমেই গেছে একদম বলতে গেলে, হালকা আছে, সামান্য আছে। ওষুধগুলো খাচ্ছি, খেয়ে যাচ্ছি, এখনও কোর্স চলছে। কিন্তু বেশি যদি চেবানো জিনিস খাই না, তখন ব্যথা করছে, তাই জন্য আমি খাবো না। তবু আমি খেয়েছিলাম, ওটা কি ছিল রে যেটা নিয়ে খেলাম, ওই পাউরুটির মধ্যে হটডগ টাইপেরই। হটডগ আসল হটডগ নয় ওটা, এমনি যে কেকের দোকানে পাওয়া যায় না, ওই হটডগ। পাউরুটির মধ্যে কটা চিকেন দিয়ে নিয়েছে, তাই নাম দিয়ে দিয়েছে হটডগ। ওটাই খেলাম একটু চিবিয়ে, লাস্টের দিকে আর খেতে পাচ্ছিলাম না। মানে খেতে পাচ্ছিলাম না দাঁতের জন্য নয়, পেট ভরে গেছিলো, খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন আমি ভাত বসিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি বাজার করেছি, কি জিনিস কিন্তু কেনা হয়েছে। অনেক কিছু কিনেছি, তোমাদের দেখাচ্ছি। আগে পটকপট কেকটা খেয়ে নিই, এখন 10টা বাজে। 10টার সময় খাচ্ছি কেক। আর এ বসেছে ড্রয়িং করতে, স্কুলের একটা ড্রয়িং কালকে ওর নেবে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। ও এখন ড্রয়িং করতে বসেছে, ওটা ড্রয়িংটাও করে নিই, তারপরে ও বসে টিভি দেখবে। আজকে কিন্তু সানডে, কিন্তু সারাদিন বেচারা পড়েছে, সত্যি পড়েছে। কেন কি ওর ফ্রাইডে থেকে এক্সাম শুরু, ওই জন্য আজ সারাদিন শুধু ও পড়েছে, টিভি মোবাইল অত দেখেনি। তো এটা পড়ে নিল, ও একটুখানি টিভি দেখে নেবে। ফ্রেশ হয়ে গিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। তারাও তোমাদের দেখাই কি কেনা হলো। তা এখন কি কিনেছি তোমাদের দেখাই। দাঁড়াও, প্রথমেই কিনেছি এই যে, আমি এটা ওই যে বললাম না, কি বললাম, হটডগ খেয়েছিলাম ওইখানের দোকান থেকেই। এই যে বায়না করে চিনি, এই একটা বিস্কুট কেনালো, এটা হাইড অ্যান্ড সিকের মিলানো বিস্কুট। এই যে একটা কেকও কেনা হয়েছে, কেকটাও পাপা কিনেছে আমাদের খাওয়ার জন্য, মানে ও খাবে, ওর জন্য একটা বিস্কুট কিনলো। মেন যে জিনিসটা আমরা কিনতে গেছিলাম, এইটা আমি না এটা যেন ভিডিও করব, তারপর মনে পড়েছে প্যাক করার পর এই জিনিসটা হচ্ছে কোন জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে এই জিনিসটা, কিন্তু এইটা একটু বড় ভালো কোম্পানি,
এটাও ভালো, মোটামুটি একটুখানি ছোট টাইপের, এর চেয়ে একটু ছোট না, এটা বক্স আছে না ভেতরে, এর চেয়ে একটু ছোট জিনিসটা। এটা কেন কেনা হয়েছে আমি বলছি। আমার যা আছে, যায়ের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, তো ছেলেটার আমার মানে ছেলেটা হচ্ছে ছোট আমার ছেলের চেয়ে, মানে হ্যাঁ আমার বাবুর চেয়ে ও 2 বছরের ছোট। তো ওর এই 13ই আগস্ট বার্থডে আছে। তো আমি একদিন এসেছিলো আমার ঘরে, খেলছিল আমার বাবুর সাথে, তো বলছিল, আমি বললাম কি নিবি জন্মদিনে বল, তো এটাকে উকুলেলে বলে। আমি না গিটার বলতাম, গিটারের মতনই দেখতে না। তারপরে ইউটিউবে সার্চ করে জানা হলো, আর আমার হাজব্যান্ড বললো এটাকে বলে উকুলেলে। তো এই উকুলেলেটা ওর খুব পছন্দ হয়েছে, আমাকে বলছে কাকি আমাকে এটা কিনে দেবে, কিন্তু চুপি চুপি, যাতে কেউ জানতে না পারে। যে ঠিক আছে চুপি চুপি, কাউকে বলবো না, আমি তো কিনে দেবো। কাকি হই না, কাকা কাকির কাছে আবদার করেছে, তাই জন্য ওই জিনিসটা একটু ছোট, এটা নেওয়া হয়েছে ওর জন্য। বাট আমি এটা তোমাদের দেখাতে পারছি না এই জন্য যে আমি ভুলে গেছি তোমাদের দেখাবো, তার আগে না র্যাপ করা হয়ে গেছে, আর র্যাপ তো খুলতে পারবো না, এই জন্য এটা দেখলে মনে বুঝবে এইটুখানি ফাঁকা। তো এইটা কেনা হয়েছে, মেন এইটা কিনতে গেছিলাম। আর কিনতে গেছিলাম হচ্ছে আমাদের ঘর মোছার বালতি। এই বালতিটা আমার কেনার ইচ্ছা ছিল না, এই যে মপিং হয় না, মপিংয়ের যে বালতিটা, এই জিনিসটা এটা আমার আছে, এটা দিয়েই আমি ঘর মুছি। বাট এটা আমার কেনার ইচ্ছা ছিল না। আমি আর নেটে দেখেছিলাম একটা আছে না, একদিকে ডাস্ট ওয়াটার কালেক্ট হয় আর একদিকে নর্মাল ওয়াটার থাকে, আর মানে এরম মপিং করলে একদিকে ডাস্ট ওয়াটারটা কালেক্ট হয়, ওটা ওনাদের কাছে নেই। আর একটা হয় চাকা দেওয়া, ওই জিনিসটাই চাকা দেওয়া হয়। তো আমি জিজ্ঞাসা করলাম, বললো দুটোর মধ্যে এমন কিছু তফাৎ নেই, পুরো সেম টু সেম। আর যেটা নেওয়া হবে যদি ডাস্ট আর এটা শুধু দামেরই হেরফের, এটা নিয়েছে 900 টাকা, ওটার দাম ছিল 1700 টাকা। তো বললো এমন কিছু তফাৎ নেই, পুরো মানে কোয়ালিটি পুরো এক, কোনো তফাৎ নেই, শুধু চাকা, আর এটা চাকা নয়। তো এইটুখানি ঘরের জন্য আমি বললাম শুধু 900 টাকা আর কোথায় 1700, অত টাকা একটা চাকার জন্য খরচা করা আমার মনে হলো যে একদম ঠিক নয়। আর এই যে জিনিসটা আমার ইউজ করতাম না, আমি যবে থেকে এই বাড়িতে এসছি, আমি এই বাড়িতে এসছি 7 বছর, আমার ছেলে যখন 6 মাসের অন্নপ্রাশন, তখন আমি এই বাড়িতে এসছিলাম, মুভ করেছিলাম এই বাড়িটায়। তো ওই ঘটনা একদিন বলবো। তো তখন ওইটা আমি কিনেছিলাম, ওই মপিংয়ের বালতিটা, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার ছেলে 7 বছর বয়স, ওই বালতিটা কিন্তু চললো, এই কোম্পানিরই, গালা কোম্পানিরই। তো আমার মনে হলো যে যখন এটা জিনিসটা ভালো আর আমি ইনভেস্ট করে দেখেছি, তো আমার অন্য কিছু ট্রাই না করাই ভালো। তা আমি এটাই নিয়ে নিলাম। 950 প্রথমে একটা জায়গায় বলেছিল, আর এখানে 900 বললো, আর দাম দর কিছু করেনি, নিয়ে নিয়েছি। এই একটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে এই যে, এটাও আমি প্যাকিং করে নিয়েছি এই দোকান থেকেই, ভুলে গেছি টাকা, অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি, বলে দিচ্ছি। এটা আছে পেন্সিল বক্স দুটো, এই একটা নেওয়া হয়েছে আর এই একটা নেওয়া হয়েছে, দুটো আলাদা আলাদা হয়েছে। এই দুটো কেন কেনা হয়েছে বলছি, তাহলে দরজাটা একটু বন্ধ করতে পারবো, এই দরজাটা বন্ধ করে দাও। তো আমার যে জায়ের যে মেয়ে বললাম, ও হচ্ছে একে রাখি পরায়, তো রাখি পরায়, ও পরায়, আর জায়ের দিদির মেয়ে সেও আসে এখানে, ওকে রাখি পরায়, দুটো মানে দিদি হলো, ওর দুটো দিদি ওকে রাখি পরায়। তো আমরা সেই ক্যাডবেরি সেলিব্রেশন দিই, 110-150 টাকা নেয়, তাই জন্য ওর পাপা বললো যে ক্যাডবেরি সেলিব্রেশন সেই 100 টাকা 150 টাকা নেয়, কোনো অতটা মেয়ে নয়, বাচ্চাদের ক্যাডবেরি সেই খায়ও না অত দাঁতে, আর বড় বড় বাচ্চা তো ওরা মানে 12-13 বছর বয়স, ওদের এখন ক্যাডবেরি অত ভালো লাগবে, খুব কম, অত তো লাগে না, সেই ছোট বাচ্চাগুলোই খেয়ে নেবো, ছোট বাচ্চাদের ওর ভাইকেই দিয়ে দেবে। তার থেকে বললো যে এখানে আছে পেন্সিল বক্স দুটো, ভালো পেন্সিল বক্স, এগুলো 150 টাকা করে নিল দুটো পেন্সিল বক্স, ওই জন্য দুটো মেয়ের জন্য নেওয়া হলো, একটা হচ্ছে আমার জায়ের মেয়ের জন্য, আর একটা হচ্ছে ওই জায়ের দিদির মেয়ের জন্য, দুজনের জন্য দুটো পেন্সিল বক্স কেনা হলো। এটা রাখিতে ওদেরকে দেবে, ইনি দেবে ওনার হলো। এইবারে আমি আমার লাড্ডু গোপালের জন্য আর গণেশ ঠাকুরের জন্য, আমি লাড্ডু গোপাল আর গণেশ ঠাকুরকে রাখি পরাই, তাদের জন্য এই রাখিগুলো নেওয়া হলো, উলের ছোট্ট ছোট্ট রাখি, পিঙ্ক, ইয়েলো আর রেড, 5টা নেওয়া হয়েছে, 3টে কালারই ছিল, তাই জন্য 3টে কালার, রেড দুটো নিয়েছি, পিঙ্ক দুটো নিয়েছি। এই কটা রাখি দেখতে পেলাম, নিয়ে নিলাম, জানি দেরি আছে, তবু দেখতে পেলাম বাজারে, নিয়ে নিলাম।
ওই একটা নেওয়া হয়েছে। আর হচ্ছে আমরা জল কিনতে গেছিলাম এক জায়গায়, 10 টাকা করে জলের বোতল, তো 20 টাকা দিয়েছে। ওনার কাছে বয়স্ক মানুষ 10 টাকাটা আর খুঁজেই পাচ্ছে না, তাই জন্য একটা 10 টাকা দামের বিস্কুট নিয়ে নিতাম। এটা কোনো কাজে লাগতো না, তবু নিয়ে নিয়েছি, কিন্তু খেয়ে নেবো। ভালোই বিস্কুট, মমস ম্যাজিক, ভালোই লাগে খেতে। এটা নেওয়া হলো। আর নেওয়া হয়েছে এনার জন্য টিফিন বক্স। এনার টিফিন বক্স ভেঙে গেছে ফেলে, তোর নাকি খেতে খেতে স্কুলে টিফিন বক্স বারবার নিচে পড়েই যায়। তো একটা টিফিন বক্স কেনা হলো। টিফিন বক্সটা খুব ভালো নেওয়া হয়েছে, একটু ভালোই নিয়েছি। আমি না স্টিলের টিফিন বক্স নিতে বলছিলাম, আর ইনি নেবে না স্টিলের টিফিন বক্স। জানো কি, কারণ কি ওর মধ্যে ডিজাইন থাকে। হ্যাঁ, কোনো স্কুলের মানে টিফিন বক্সের মধ্যে ডিজাইন নেই বলে ওর নেবে না, কিন্তু জিনিসটা তো ভালো ছিল, কিন্তু কিছুতেই শুনলো না। তো লাস্টে এই ডিজাইন ওয়ালা টিফিন বক্স হলো, কিন্তু এটা ভালো, তোমাদের দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। টিফিন বক্সটা ভালো এই জন্যেই, দেখো ওপরে প্লাস্টিক, কিন্তু নিচে ভেতরের দিকে স্টিলের আছে। এ দেখো ভেতরটা স্টিল, এইটার মধ্যে আর এটার মধ্যে নেই, একদম ছোট আছে কি করে না ওটার ছিল। আর একটা যে সেট দেখলাম ওর ভেতরে ছিল স্টিলের, ও এইটার মধ্যে নেই, এইটার মধ্যে আছে। আর এইটা না, এটা ফিক্সড আছে, বের করা যায় না। আর একটা ছিল দেখলাম, ওটা ফিক্সড ছিল না, ওটা বের করা যেত, ভালো হয়েছে, এটা বের করা যায় না। ভেতরটা স্টিল আর উপরটা প্লাস্টিকের, এই নেওয়া হয়েছে। এর সঙ্গে আবার স্টিলের দেখো কাঁটা চামচও দিয়েছে, একটা চামচ ছোটো আর একটা কাঁটা। এটা তো ওর কাজে লাগে না, এটা আমার ঘরেরই কাজে লেগে যাবে এই চামচগুলো, যদি কখনো ম্যাগি দিই তখন কাজে লাগবে এগুলো। বেশিরভাগ ওকে আমি রুটিই দিই, ডিম দিয়ে বানিয়ে। রুটি খালি করে দেয়, আমার রুটি ভালোই লাগে না। ভালো লাগে না, কিন্তু ওটা খেলে পেট ভরে, ওটা হেলদি খাবার। আমি কি পছন্দ করি বলবো, আমাকে যখন আমার সবচেয়ে ফেভারিট খাবার মাম্মা মাঝে মাঝে দেয়, আর আমি ওইটাকে ম্যামকেও শেয়ার করি, ম্যামও খায়। কি বলবো, লতি চকোপাই তো আমি খাই, আর ও নিমকি ম্যাম খায়, নিমকি ম্যামকে দেয়, নিমকি খায়। ওগুলো মাঝে মাঝে যখন আমার সকালে কিছু টিফিন রুটি ফুটি থাকে না, রুটি পাউরুটি, তখন সেদিনকারে ওই কেনা খাবার দিয়ে দিই। নাহলে বেশিরভাগ আমি ওকে জ্যাম পাউরুটি, মাখন পাউরুটি, রুটি ডিম দিয়ে, বা রুটি আলু ভাজা, রুটি তরকারি, এইগুলোই দিই। কোনোদিন পাস্তা। একদম লাস্ট টাইম আমাকে রুটি রোল দিয়েছিল, রুটি রোল বাড়ি দিয়েছিলাম। তো ওই রুটি রোল কেন বলছে, রুটিটাকে ডিম দিয়ে রোলের মতন করে ওর ওপর দিয়ে সস দিয়ে দিই, পেঁয়াজ শসা এগুলো কিছু দিই না, ও দিলে ওগুলো খায় না, ওই জন্য ওটাকে দিয়ে আর দিয়ে টমেটোটাকে, এই সরি টমেটো বলছি, টমেটো সসটাকে দিয়ে আর রোল করে কেটে কেটে দিই। তো একটা নেওয়া হয়েছে, এই টিফিন বক্সটা নিয়েছে 460 টাকা টিফিন বক্সটা, এইটা নেওয়া হয়েছে। আর এটাকে মাছ দেওয়া হবে, দাঁড়া। আর নেওয়া হয়েছে একটা জলের বোতল। আমার না এই জলের বোতলটা এক ফোঁটা পছন্দ হয়নি। এটা নর্মাল এমনি জলের বোতল, কোনো নেই, সেলো কোম্পানি বলছে 70 টাকা। আমার একদম জলের বোতলটা পছন্দ হয়নি। আমার একটা মিল্টনের জলের বোতল পছন্দ হয়েছিল, 300 টাকা দাম। ওর ভেতরটা কেন বলছি পছন্দ, এই যেরকম টিফিন বক্সটা প্লাস্টিক ওপরে আর ভেতরটা স্টিল, জলের বোতলটা পুরো সেম টু সেম ছিল, কিন্তু ওটার মধ্যে অত ডিজাইন ছিল না। আর এটার মধ্যে দেখো সিম্পলই আছে, কিন্তু ওটার মধ্যে তবু কার্টুন ছিল আঁকা, কিন্তু ওটা আমার বেশ পছন্দ ছিল বোতলটা। ও নিল না, জেদ করে সে এইটাই নিল। এইটা না বেশি দিন যায় না, এগুলো কি 6 মাস ইউজ করার পরই বোতলগুলো খারাপ হয়ে যায়, সেই ফেলে দিতে হয়। তো 70 টাকা করে বারবার কেনা তো লসই হয়। একবারে যদি 300 টাকা একটা বোতল কিনে নিই, 300 টাকা ওটা ডিসকাউন্ট করে হতো 250 টাকা হতো, যদি কিনে নিতাম তো অনেক দিন কাজে লাগতো। ওটার মধ্যে আবার কার্টুনও ছিল, কিন্তু শুনলো না বদমাইশ। ওটা মিল্টনের কোম্পানিরও ছিল, ভালো জিনিস। সেলো কোম্পানিও মনে হয় ভালো, জানি না। আমি মিল্টনেরটাই বেশিরভাগ ইউজ করি জিনিস, তো আমার পছন্দ হয়েছিল, কিন্তু এ নিল না। আর এ যেহেতু পছন্দ নেই, ওর বাবা বললো তাহলে নিও না, ওর যখন পছন্দ নেই। কিন্তু আমি এই বোতল এবার খারাপ হলে ওটাই কিনে দেবো, ওটাকে ইউজ করতে হবে। এই বোতল কেনা হয়েছে। আর কেনা হয়েছে, তোমরা জানোই আমি বাইরে গেলে কি কিনবো, এই যে গাছ কিনেছি 2টো। আর কেনা হয়েছে গোপালের খাবার আর ঠাকুরের ধূপকাঠি। বাজার থেকে আমি ধূপকাঠি কিনে আনি, যেখানে হোলসেল বাজার জিনিস পাওয়া যায় না, ওখান থেকে 20 টাকা করে প্যাকেট নেয়। দেখো এতগুলো ধূপকাঠি নেয় 20 টাকা। আর পেছনে আবার একটা দেশলাইও থাকে তার সাথে, ধূপকাঠি আবার দেশলাই। তো এই মোটামুটি জিনিস কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি না, আর কিছু কেনা হয়নি। এই কেনা হয়েছে, মোটামুটি নয় অনেক কিছুই কেনা হয়েছে।
অনেক দিন ধরে বাজার যাব করে আমার শরীর খারাপ নিয়ে যাওয়া হচ্ছে না। আজকে ওই জন্য ক্যারেটে কামাই করেই গেলাম, কারণ কি বাচ্চাটার জন্মদিন মঙ্গলবার আর আজকে হচ্ছে রবিবার। যদি আজকাল না কিনি তো কিনবোটা আর কবে? আর কালকে তো এর পড়া আছে, স্কুল আছে, কালকে তো যাওয়া সম্ভবই হতো না। আর পড়া আমি কামাই করাবো না, যেহেতু ফ্রাইডে থেকে এক্সাম। ক্যারেটে কামাই হচ্ছে তবু ঠিক আছে, উচিত নয় আমি জানি, তবু ঠিক আছে, কিন্তু একটা না একটা আমাকে কামাই করাতেই হতো। রোজ বিকালে ওর কিছু না কিছু থাকে, নয় পড়া, নয় ক্যারাটে, নয় ড্রয়িং, যে কোনো একটা দিন আমাকে কামাই করাতে হতো। তাই জন্য ভাবলাম পড়াটা কামাই করিয়ে না করিয়ে ক্যারাটেটা কামাই করানো বেশ ভালোই, মানে ঠিকঠাক। তাই জন্য এটা কামাই করে যাওয়া হলো। তো এবারে ভাতটা হয়ে এসে ভাত নামাবো, আর নামিয়ে কিছুক্ষণ পরেই খেয়ে নেবো, নাহলে তো আবার 12টা বেজে যাবে, সোমবার পড়ে যাবে, কালকে লাস্ট সোমবার, খাওয়া দাওয়া হবে না, ডিম ফিম খাবো না। তো একটু পরে খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো, কালকে থেকে ভালো দিন শুরু হবে। আর যেন ঠাকুর করে আমার না কিছু হোক। আর তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, কেন কি তোমরা আমাকে মেসেজে সবাই এত মানে ভালো কমেন্টস লিখেছো, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমাকে এত এত। এই কদিন এসছি আমি ইউটিউবে, প্রায় শুধু 2 মাস হয়েছে, 2 মাস ধরে আমি ভিডিও করছি। তার মধ্যে তো কয়েকদিন শরীর খারাপ নিয়ে করছিও না, ওই 1.5 মাস মতন হচ্ছে আমি ভিডিও করছি। আর তোমরা এত সুন্দর ফ্যামিলি হয়েছে, এত সবাই প্রে করেছে, এত মানে আমি কি বলবো, সত্যি বলছি অনেক 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 থ্যাংক ইউ। অনেক মানে থ্যাংক ইউ বলাটাও উচিত নয়, কেন কি ফ্যামিলিতে থ্যাংক ইউ বলাটা ছোট করা হলো। মানে কি বলবো, এরকমই পাশে থেকে, আর আমিও সবসময় পাশে আছি। আর কেউ কেউ আছো যে আমার পুরো ভিডিও দেখো না, আমি কেন বুঝলাম পুরো ভিডিও দেখো না, কারণ কি কমেন্টস পড়েই তার বোঝা যায় যে সেরা আমার ভিডিও দেখে না। কিন্তু আমি তাদের আনসাবস্ক্রাইব করিনি, আমি জানি কারা কারা, তাদের নাম আমি নেবো না, কারণ কি আমি চাই না যে তারা খারাপ হোক। তারাও একটা জিনিস করতে এখানে কিছু হতে এসেছে, চাই না। কিন্তু আমি তাদের আনসাবস্ক্রাইব করিও নি, এবং এমন নয় যে আমি তাদের ভিডিও দেখি না, কিন্তু আমি তাদের পুরো ভিডিও দেখি। আমি পাশে আছি অন্তত, কারণ কি জানি আমি ঠিক থাকলে সব ঠিক থাকবে। আমি যদি থাকি তাহলে ঠাকুর আমার পাশে থাকবে, আর তোমরাও তাই জন্য আমার পাশে থাকবে। আর আমার ঠাকুর আশাতেই যে আমি ইউটিউবে এলাম, আর এত সুন্দর আমার একটা ফ্যামিলি হয়েছে, এত সুন্দর। কেউ কেউ আছো না, মানে আমি বলে বোঝাতে পারবো না কি বলবো, আর এত ভালো ফ্যামিলি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকম করে আমার পাশে থাকার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। টাটা, গুড নাইট। টাটা, অনেক জোরে দেখা হবে। গুড নাইট।